যে ছাত্র আন্দোলনের রেশে পরিবর্তন হয়েছে দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের, সেই আন্দোলনের মাস্টারমাইন্ড মূলত কে ছিল? সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন তাকে। পরিচয় করিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলমকে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় সর্বমহলে। এবার এটি নিয়ে মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া এক অনুষ্ঠানে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আর সেখানেই এ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাকে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না। সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন। এ সময় এই উপদেষ্টা মাহফুজ আলম সম্পর্কে বলেন, তিনি বা আমরা কেউই এ মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নই। অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করছেন। খালেদ মহিউদ্দিনের করা অপর এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে ৬৯ এবং ৯০-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল। আন্দোলনের পর তারা ক্ষমতা নিয়ে নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। ৫ আগস্টের পর এ দায়িত্বটা আমাদের ওপর এসে পড়েছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ইতিমধ্যে উপদেষ্টা নাহিদ ছাড়াও বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যাচ্ছে অনেককেই। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।